আসসালামু আলাইকুম। ত্রিপলি পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে আমরা মেশ অথবা ম্যাক্সওয়েল থিওরিয়ামটা পড়ব, ঠিক আছে? এটাকে আমরা মেশ অ্যানালাইসিসও বলি অথবা ম্যাক্সওয়েল থিওরিয়ামও বলে থাকি, ঠিক আছে? তো ম্যাক্সওয়েল থিওরিয়াম এর মাধ্যমে আমরা ম্যাথ করি। যদি মনে করেন যে আমরা তো নুডল শিখলামই না, নুডলের মতোই ম্যাক্সওয়েলটা ইকুয়েশন থাকবে, ওইটা সলভ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, কয়েকটা ধাপে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। ধাপগুলো আমি একটু দেখে নিই। হ্যাঁ, তো প্রথমে কি করব, কেবিএল প্রয়োগ করে ম্যাশ সমীকরণ লিখতে হবে, ঠিক আছে? তাহলে কেবিএল প্রয়োগ করে ম্যাশ সমীকরণ লেখা লাগবে। প্রতিটি ম্যাশ বা লুপে কারেন্ট ডিরেকশন সবসময় একই ধরতে হবে, ঠিক আছে? তাহলে এইখানে কথা বোঝার বিষয় হচ্ছে যে ম্যাশ এবং লুপ, ম্যাশ অথবা লুপ, এই কথাগুলোর সাথে কিন্তু আমরা আগে থেকেই পরিচিত। এই আমরা কিন্তু বেসিক বিষয়গুলোর মধ্যে দেখছিলাম ম্যাশ লুপ, ঠিক আছে? তো ম্যাশ লুপ এর মধ্যে একটু পার্থক্য আছে। তো ম্যাশটা আমরা বুঝি, ম্যাশ ম্যাশ হচ্ছে একটা বদ্ধ পথ। মনে করেন এইখানে একটা, আমি একটু সাইটে আইকা দেখাই। এখানে আমাদের একটা সোর্স আছে মনে করেন, হ্যাঁ? তারপরে এখানে একটা লোড, তারপরে এখানে আরেকটা লোড, আর একটা সোর্স, ঠিক আছে? তাইলে এটা হইলো আমাদের একটা বদ্ধ পথ, ঠিক আছে? তো এটারে আমরা কি করব, একটা বদ্ধ পথ বিবেচনা করব, ঠিক আছে? এই বদ্ধ পথ এর কারেন্টের ডিরেকশন কিন্তু একই হবে সব সময়, ঠিক আছে? তো এই কারেন্টের ডিরেকশনটা আমরা ক্লকওয়াইজও দিতে পারবো, অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারবো। তো আমরা নর্মালি ক্লকওয়াইজে অলওয়েজ করার চেষ্টা করব, তাইলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে কম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আরেকটা দিলে রেজিস্টার, এটা আরেকটা কি হয়ে গেল, বদ্ধপথ, ঠিক আছে? তো আমরা এই বদ্ধপথে কি করতে পারবো, কেবিএল দিতে পারবো। যদি এখানে I1 কারেন্ট হয়, এইখানে I2 কারেন্ট হয়, তখন আমরা কি করতে পারবো, কেবিএল দিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন ম্যাথ করবো আরও বুঝতে পারবেন এই বিষয়গুলো। যখন লুপ হিসাব করব তখন লুপের কারেন্ট বড় ধরবো, ঠিক আছে? আমরা যেই লুপটা হিসাব করব তখন ওই লুপটা কি করব, আমরা বড় বিবেচনা করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে দুইটি লুপ এর কারেন্ট একই লোড এর মধ্য দিয়ে প্রবাহিত হলে উক্ত সংযুক্ত লোডের কারেন্ট হবে লোড দ্বয়ের বীজগাণিতিক যোগফল। মনে করেন এইখানে আমি একটু মুছায়া দেখাই, হ্যাঁ? এইখানে যদি মনে করেন একটা রেজিস্টার আছে, হ্যাঁ? এই রেজিস্টারের মধ্যে এই I1 কারেন্ট এবং I2 কারেন্ট উভয়ই ফ্লো হবে। তাহলে দেখেন উভয় কারেন্টের রেজিস্টারের দুইটা প্রান্ত, একটা উপরের দুইটা প্রান্ত না, যদি একই দিক দিয়ে কারেন্টটা ঢুকে তাইলে এটা হচ্ছে উভয়টা যোগ করবেন। আর যদি একটা এই সাইড দিয়ে ঢুকলো মনে করেন, আরেকটা এই সাইড দিয়ে, তাহলে একটা আরেকটা থেকে মাইনাস করা লাগবে আর কি, বিয়োগ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এইখানে যে বিষয়টা আছে, তো এইখানে কি হইতেছে, এই যে I2 কারেন্টটা কি হইতেছে, উপর দিয়া ঢুকতেছে, আর I2 কারেন্টটা নিচ দিয়ে ঢুকতেছে। তার মানে কি, এই যে এখানে যে এই রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হবে, আমরা যখন I2 কনসিডার করব তখন I2 মাইনাস I1 হবে, হ্যাঁ? আর যদি আমরা I1 কনসিডার করি তাহলে I1 থেকে I2 বাদ দিতে হবে, ঠিক আছে? যেটা কনসিডার করব ওইটা বড় ধরা লাগবে, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখি নির্ণয় মেশ কারেন্টের মান নেগেটিভ আসে তবে কারেন্ট এর দিক তার বিপরীত হবে। তো আমরা মেশ অ্যানালাইসিসের সময় তো আমরা সবগুলা লুপেই কারেন্ট ধরে নিব, ঠিক আছে? তো ওই কারেন্টের মান, পাওয়া কারেন্টের মান যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে আমরা যে ধরছিলাম ওইটা উল্টা ধরছি, এই জন্য কী করা লাগবে, মাইনাস আসছে। যদি পজিটিভ আসে তাহলে তো ভালো কথা, যেটা ধরছি ওইটাই ঠিক আছে। আচ্ছা, পরবর্তী আমরা একটু ব্যাখ্যা দেখার চেষ্টা করি, হ্যাঁ? তাহলে আরও ভালো বুঝতে পারবেন। ব্যাখ্যাটা যদি বুঝতে পারেন তাহলেই সব ম্যাথ করে ফেলতে পারেন। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের একটা সার্কিট, হ্যাঁ?
সার্কিটটা তো দেখলেন, ঠিক আছে। সার্কিটটা আমরা একটু দেখি ভালো করে। এখানে একটা সোর্স আছে, হ্যাঁ, E1 একটা সোর্স, R1 একটা রেজিস্টর, R2 একটা রেজিস্টর, আর E2 একটা সোর্স, এখানে R3 একটা রেজিস্টর, হ্যাঁ। আচ্ছা, তো এইখানে দেখেন একটা ডিরেকশন দেওয়া আছে। এই ডিরেকশনগুলো অনেক সময় আমাদের পরীক্ষার হলে দেওয়া থাকবে না। এই ডিরেকশনগুলো কি দেওয়া থাকবে না, ঠিক আছে। ওই ডিরেকশনগুলো কিন্তু আপনার দৈরা নেওয়া লাগবে, ঠিক আছে। এইগুলা দেওয়া থাকবে না। তো তো আপনি এই ডিরেকশনগুলা, এটা কিন্তু কি দেওয়া আছে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ। আপনি চাইলে উল্টার দিকেও দিতে পারবেন, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও দিতে পারবেন, কিন্তু সবগুলা একই দিক দেওয়া লাগবে। দেখেন এটা কি করলাম আমরা, ক্লকওয়াইজ দিলাম, এটাও ক্লকওয়াইজ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে I1 কারেন্ট ধরলাম, এটাকে I2 কারেন্ট ধরলাম, ঠিক আছে। তো I1 যে কারেন্টটা ধরলাম, এটা এই লুপটা হচ্ছে 1 নাম্বার লুপ, এবং I2 কারেন্টটা যে ধরলাম ওইটা হচ্ছে আমাদের 2 নাম্বার লুপ, হ্যাঁ। একটু বোঝার চেষ্টা করেন। এখানে অ্যাপ্লাই KVL লুপ 1, তাহলে এখানে যদি আপনি KVL অ্যাপ্লাই করতে চান তাহলে কি অবশ্যই কারেন্ট লাগবে। KVL অ্যাপ্লাই করতে গেলে আপনার ভোল্টেজ লাগবে, B = IR, তাই না? তো এখানে আর তো দেওয়া থাকবে সার্কিটের মধ্যেই, কিন্তু আইটা আপনি ধরছেন, ঠিক আছে। তো আইটা আপনি ধরছেন না, ঠিক আছে। তো একটু বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন, এখানে R1 এর মধ্যে দিয়ে কিন্তু I1 কারেন্টটাই ফ্লো হইতেছে, ঠিক আছে। কিন্তু R3 এর মধ্যে দিয়ে কিন্তু I1 কারেন্ট ফ্লো হইতেছে, সাথে আরেকটা কারেন্ট ফ্লো হইতেছে। I1 কারেন্ট কি হইতেছে, উপর থেকে নিচে নামতেছে। I1 কারেন্টটা কি উপর থেকে নিচে নামতেছে, এবং I2 কারেন্টটা কি নিচ থেকে উপরের দিকে যাইতেছে। তাইলে একটা আরেকটা বিপরীত। তো আমরা যেই সময় কনসিডার করব ওইটাকে বড় ধরবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই 1 নাম্বার লুপটা একটু সলভ করি। দেখেন, অ্যাপ্লাই KVL অ্যাট লুপ I1। আচ্ছা, তাহলে এই লুপটা আমরা ঘুরবো, ঠিক আছে। এই লুপটা যখন ঘুরবো, দেখেন এইখান থেকে আমরা শুরু করলাম, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমরা তাহলে পরের যে ডিরেকশন আছে ওইটা নিব। তাহলে এইখানে কি আছে, প্রথমে নেগেটিভ, পরে কি আছে পজিটিভ, তাহলে আমরা পরের চিহ্নটা নিব। তাহলে এই পজিটিভ চিহ্নটা নিলাম, পজিটিভ U1। তারপরে এইখানে কি আছে, মাইনাস আছে, তো মাইনাস নিলাম I1 R1। শুধু এই রেজিস্টারের মধ্যে দিয়ে একটা কারেন্টই ফ্লো হবে, যেটা হচ্ছে I1। কিন্তু এইখানে যখন আসবো তখন কি হইতেছে, কারেন্ট এটার মধ্যে দুইটা ফ্লো হইতেছে। তো এখানে চিহ্নটা দিলাম, মাইনাস দিলাম, ঠিক আছে। তারপরে এখানে দেখেন I1 কারেন্টটা ঢুকতেছে, আর এটা এদিক দিয়ে ঢুকতেছে। তাহলে R3 থেকে R3, এবং এইখানে কারেন্টটা কি ফ্লো হইতেছে, I1 মাইনাস I2 কারেন্ট। এই ডিরেকশনটাই ভুল করবেন আপনারা, ম্যাশ অ্যানালাইসিস যখন করবেন তখন ডিরেকশনটাই ভুল করবেন। আরেকবার বলে দিই, যদি একই দিক দিয়ে ঢুকে তাহলে এইখানে কি করবেন, পজিটিভ দিবেন। যদি বিপরীত দিক দিয়ে ঢুকে তাহলে কি করবেন, এরকম মাইনাস দিবেন। এটা কিন্তু দুই দিক দিয়ে ঢুকতেছে, এই জন্য মাইনাস দিলাম, ঠিক আছে। তারপর ক্যালকুলেশন করার পর আমরা কি পেলাম, এটুকু পাওয়া গেলাম, ঠিক আছে। এরকমভাবে সেম কাহিনী এইখানে দেখেন একটু। এইখানে দেখেন R3 এর মধ্যে কি কারেন্ট ফ্লো হইতেছে, আমরা যখন 2 নাম্বার লুপ বিবেচনা করব, কনসিডার করব, তখন কি করব, 2 নাম্বার লুপ যখন বিবেচনা করব তখন কি হয়ে যাবে, I2 কারেন্টটা বড় হয়ে যাবে। তাহলে I2 থেকে I1 বিয়োগ করতে হবে। তাহলে এইখানে, আচ্ছা একটু মুছাই দিই। এখানে দেখেন, যখন 2 নাম্বার লুপটা নিয়ে কাজ করব তখন এইখানে R3 এর মধ্য দিয়ে I2 একটা কারেন্ট নিচ থেকে ঢুকবে, এবং I1 কারেন্টটা কি হবে, উপর দিয়ে ঢুকবে। তাহলে ডিরেকশন বিপরীত। এখন আমরা এই R3 এর মধ্যে কারেন্টটা তো এটা পাইলামই, ঠিক আছে। এটা কিন্তু R3 এর মধ্য দিয়ে কারেন্টটা পাইলাম, ঠিক আছে। এখন আমরা এখানে KVL ইউজ করব। KVL ইউজ করার পর কি করলাম, এইখান থেকে শুরু করলাম, প্লাস I2 R2, তারপর প্লাস E2, তারপর এখানে কি আছে, এখানে হচ্ছে যে ঢুকতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে না, I2 বড় কারেন্টটা যে দিক দিয়ে ঢুকতেছে ওই ডিরেকশনটা নিব। তাহলে এই দিক দিয়ে ঢুকতেছে, এই দিক দিয়ে প্লাস কি R3, I2 মাইনাস I1। এখানে দেখেন I2 মাইনাস I1 দিছি, আর এখানে দিছিলাম
I1 মাইনাস I2, ঠিক আছে। তারপর আমরা কি একটু ক্যালকুলেশন করলে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেছি। তাহলে দেখছেন 1 আর 2 কি করা লাগবে, সমাধান করা লাগবে। বুঝতে পারছেন? এভাবে আমাদের আগাইতে হবে। আচ্ছা দেখেন আরেকটু একটা ম্যাথ সলভ করার চেষ্টা করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো আমরা ম্যাথটা এখন করার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে দেখেন প্রশ্নের মধ্যে একটা জিনিস দেওয়া আছে আগে থেকে। এখানে যে দেখেন ক্লকওয়াইজ ঘুরতেছে, লুপের মধ্যে কারেন্ট দেওয়া আছে I1 I2 I3। এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে না, ঠিক আছে। তো এটা আমাদের আগে থেকে এখানে দেওয়া ছিল আর কি। তো এখানে কারেন্ট বের করা লাগবে। কি বলছে যে প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল ফাইন্ড আউট I1 I2 I3 কারেন্ট, তিনটা কারেন্ট বের করা লাগবে। তাই এই জন্য আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। তো আমরা এখানে কেবিএল দিব, ইকুয়েশন পাওয়া যাব, ঠিক আছে। তো আমরা কেবিএল দেওয়া শুরু করি। হ্যাঁ, এখন দেখেন আমি কোন জায়গা থেকে শুরু করব। আমরা প্রথমে আচ্ছা সলিউশন লেখার চেষ্টা করি। সলিউশন, আচ্ছা সলিউশন আমরা 1 নম্বর ম্যাথটা করব। অ্যাপ্লাই কেবিএল এট লুপ I1, অ্যাপ্লাই কেবিএল এট লুপ I1। তো এটা হচ্ছে যে অ্যাপ্লাই কেবিএল এট লুপ I1, ঠিক আছে। এখানে আমরা 1 নম্বর লুপে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর লুপ। 1 নম্বর লুপটা আমি একটু হাইলাইট করে দেখাই। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর লুপ, ঠিক আছে। এটার উপর দিয়ে আমরা কেবিএল দিব। হ্যাঁ, আচ্ছা দেখেন এইখানে যে 30 ওহমের যে রেজিস্টর আছে এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, I1 কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। তো কারেন্টটা কি নিচ দিয়ে ঢুকতেছে। তো আমরা পজিটিভ নিলাম 30 I1, ঠিক আছে। ওকে, পরে এখানে যে 10 ওহমের একটা রেজিস্টর আছে এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা দেখেন। এইখানে +10, এর মধ্য দিয়ে কত কারেন্ট, I1 কারেন্ট ঢুকতেছে। আরেকটা কারেন্ট দেখেন এইখান দিয়ে কিন্তু I1 কারেন্টটা ঢুকতেছে। কালারটা চেঞ্জ করালই, এখান দিয়ে I1 কারেন্ট আর এই দিক দিয়ে কি করতেছে I3 কারেন্ট। তাহলে কি করা লাগবে আমার, এখানে I1 বড়, I3 ছোট, মাইনাস, ঠিক আছে। এটা ঠিক আছে। তারপর এইখানে একটা ভোল্টেজ সোর্সের প্রথম প্রান্ত কি পজিটিভ 20 ইকুয়াল টু 0। এখন এটার একটু সুন্দর করে যখন লিখবেন তখন কি পাবেন, আচ্ছা একটু লিখি দেখেন 30 I1 প্লাস 10 I1 মাইনাস 10 I, এখানে 10 হবে 10 I3 প্লাস 20 ইকুয়াল টু 0। হ্যাঁ, তো এখানে I1 কয়টা হয়, 40টা I1 হয়, ঠিক আছে। সামনে বা দিতে হবে। তারপর I2 কয়টা হয়, I2 তো নাই, 0 I2। I3 কয়টা হয়, 10 I3, 10 I3। আর এখানে যে 20 ছিল না, এই 20টারে ওই সাইডে নিয়ে গেলে -20 হয়ে যায় না। তাহলে এটা কি একটা সমীকরণ পাই গেলাম না, ঠিক আছে। এভাবে আমাদের সমীকরণগুলা ভুল বের করা লাগবে। একটা জায়গায় ভুল করার সম্ভাবনা থাকবে আপনাদের, আমি কিন্তু এটা বলে দিছি, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে আরেকটা লুপ নিয়ে কাজ করি। তো অ্যাপ্লাই কেভিএল এট লুপ I2, ঠিক আছে। অ্যাপ্লাই কেভিএল I2, ঠিক আছে। তো I2 যখন হবে তখন কি করা লাগবে, এইখান দিয়ে আমাদের কেভিএল দেওয়া লাগবে I2। একটু হাইলাইট করি, এই লুপটা কেভিএল দেওয়া লাগবে, ঠিক আছে। তো আমি এইখান থেকে শুরু করব।
দেখেন এখানে যে 30 ওহমের যে একটা রেজিস্টর আছে, এই রেজিস্টরের মধ্যে শুধু I2 কারেন্ট যাইতেছে। তো এখান থেকে শুরু করলাম, তাহলে প্লাস 30 I2। ওকে, আচ্ছা, তারপরে এখানে আমাদের কি আছে, ভোল্টেজ আছে, ঠিক আছে। তো আমরা যে ঘুরবো না, এটা কিন্তু এই যে আমাদের ক্লকওয়াইজেই যে চিহ্নটা দিব ওই অনুসারেই ঘোরার চেষ্টা করব। আচ্ছা, -20, তারপর কি আছে এখানে 10 ওহমের একটা রেজিস্টর আছে, +10। এখন 10 এর মধ্য দিয়ে কারেন্ট কি যাইতেছে, দেখেন এইখান দিয়ে যাইতেছে কি, কালারটা চেঞ্জ করে নিই, এইখান দিয়ে যাইতেছে, এইখান দিয়ে ঢুকতেছে I2 কারেন্ট, আর এই দিক দিয়া কি ঢুকতেছে, এই দিক দিয়া ঢুকতেছে কি I3 কারেন্ট। তাহলে দুইটা একটা আরেকটার থেকে মাইনাস করা লাগবে। যেহেতু আমরা I2 বিবেচনা করতেছি, এজন্য কি হবে, I2 বড়, তাহলে I2 মাইনাস I3, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন এটাকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করি, 30 I2 মাইনাস 20 প্লাস 10 I2 মাইনাস 10 I3 সমান 0। হ্যাঁ, এখন I1 কয়টা, I1 তো নাই, তাহলে I1 কয়টা, 0 I1। তাহলে মানে প্রত্যেকটা ভেরিয়েবল লেখার চেষ্টা করবেন, তাইলে যখন ক্যালকুলেটারে তুলবেন তখন আর প্রবলেম হবে না। I2 কয়টা দেখেন তো, এখানে একটা, এখানে 10টা, 30টা, এখানে 10টা, তার মানে 40টা টোটাল, 40 I2। এবং I3 কয়টা, 10টা, 10 I3। এখানে 20 আছে না, 20টা ওই সাইডে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, আর একটা ইকুয়েশন পাই গেছি। তো আমাদের ভেরিয়েবল কয়টা, 3টা না, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ভেরিয়েবল 3টা, এজন্য আমাদের ইকুয়েশন লাগবে কয়টা, 3টা। হ্যাঁ, তো আরেকটা ইকুয়েশন আমরা বের করব। আচ্ছা দেখেন, এখানে আমরা এখন তৃতীয় লুপ নিয়ে কাজ করব, অ্যাপ্লাই KVL এট লুপ 3। আচ্ছা, অ্যাপ্লাই KVL at loop I3। তাহলে এখানে I3 কোথায় আছে একটু হাইলাইট করি, এইখান থেকে আমরা ঘোরা শুরু করব, আবার এখানে ফিরে আসবো, ঠিক আছে, এভাবে আমরা ঘুরবো। আচ্ছা, তাহলে প্রথমে দেখেন মাইনাস কত, প্লাস কত, 30, 30-এর মধ্যে কত যাইতেছে, 30 I3, তারপর প্লাস 10-এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে বলেন, I3 মাইনাস I2। এখানে ডিরেকশনটা কিন্তু ভুল করবেন আপনারা, আবার বলে দিই, দুইটা প্রান্ত রেজিস্টরের দেখবেন একই প্রান্ত দিয়ে যদি প্রবেশ করে, মনে করেন এই দিক দিয়ে এবং এই দিক দিয়ে দুইটা কারেন্ট প্রবেশ করলো, তাহলে কি করবেন, দুইটা যোগ করবেন। আর যদি মনে করেন একটা কারেন্ট এইখানে যা হইতেছে কাহিনী দেখেন, একটা কারেন্ট I3 এদিক দিয়ে ঢুকতেছে, আর এইখানে কি হইতেছে, এই দিক দিয়ে I2 ঢুকতেছে, তাহলে একটা আরেকটার বিপরীত দিক দিয়ে ঢুকতেছে, এই জন্য কি করা লাগবে, মাইনাস। এবং কোনটা আগে লিখবেন, যে লুপটা কনসিডার করবেন ওইটা আগে লিখবেন, ঠিক আছে, আমি আরেকবার বলে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটা ভুল করা যাবে না। তারপর কত আছে, আমরা শুরু করছিলাম 30, কোনটা জানি 30, তারপর এই 10, এখানে করছে একটু মুছাই দিই, ঠিক আছে, ওকে। এখন দেখেন 30, 10 গেল, এইখানে এই 10-এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, প্লাস 10, 10-এর মধ্যে কি কারেন্ট ফ্লো হইতেছে, I3 মাইনাস I1, 0। এখন একটু ক্যালকুলেশন করে ফেলি আমরা। হ্যাঁ, 30 I3 প্লাস
10i3 minus 10i2 plus 10i3 minus 10i1 equal to 0। এখন না আসলে না, আচ্ছা দেখেন i1 কয়টা আছে বের করি। i1 শুধু এটা আছে, এটা লিখলাম 10i1। i2 কয়টা আছে, এই একটাই আছে, মাইনাস 10i2 লিখলাম। এবং i3 কয়টা আছে দেখেন তো, এইখানে আছে, এইখানে আছে, এইখানে আছে, টোটাল 50টা i3। কয়টা, প্লাস 50i3 ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু 3টা ইকুয়েশন পেয়ে গেছি অলরেডি। হ্যাঁ, তো এখন কি করব, 1, 2 ও 3 নং সমীকরণ সমাধান করব। সমাধান করে কি পাবো, i1 এর একটা ভ্যালু পাবো। i1 সমান কত পাইলাম, 0.5। i2 সমান কত পাইলাম, 0.5ই পাইলাম। এবং i3 সমান কত পাইলাম, 0 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন যে পাইলাম না, এইটুকুই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এভাবে ম্যাথগুলো করে ফেলতে হবে। হ্যাঁ, আমি একটু রিভিউ করে দেই, একটু ছোট করে নিই। আচ্ছা, তো প্রশ্নটা একটু উপরে তুলে নেই। আচ্ছা, এখানে প্রশ্ন যা ছিল, ঠিক আছে, প্রশ্নের মধ্যে কিন্তু এই যে আপনারা দেখতেছেন ডিরেকশন, ওইটা দেওয়া থাকবে না। আবার বলতেছি, দেওয়া থাকবে না, ওই ডিরেকশনগুলো দেওয়া নিতে পারবেন আপনারা। ঠিক আছে, এখানে তো ক্লকওয়াইজ দেওয়া আছে, আপনারা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও দিতে পারবেন, কিন্তু সবগুলা লুপে একই ডিরেকশন দিতে হবে। আচ্ছা, তো 1 নাম্বার লুপে কি করলাম আমরা, কেবিএল দিলাম, তারপর একটা ইকুয়েশন পাইলাম। 2 নাম্বার লুপে কেবিএল দিলাম, আরেকটা ইকুয়েশন। 3 নাম্বার লুপে আরেকটা ইকুয়েশন দিলাম, কেবিএল পাইলাম। তারপর 3টা ইকুয়েশন পাইলাম, 3টা সমাধান করে i1 i2 i3 বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা পরবর্তী ম্যাথ করি, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। এখানে যদি আগের ম্যাথটা বুঝতে থাকেন, এখানে এই ম্যাথটাও করতে পারবেন খুব ইজিলি। আচ্ছা, তো ম্যাশ অ্যানালাইসিস এবং নোডাল অ্যানালাইসিসের মধ্যে যদি প্রশ্নের মধ্যে কোনো ডিরেকশন দেওয়া থাকে, ওইটা আপনার প্রথমেই নেওয়ার দরকার নেই, যখন আনসার নেবেন তখন নেবেন। আচ্ছা দেখেন, এখানে কি আছে, একটা ডিরেকশন দেওয়া, কারেন্ট দেওয়া আছে i0। ঠিক আছে, ওইটা আমাদের এখন কোনো কাজ নাই, লাস্টে কাজ। হ্যাঁ, ফর দ্য ব্রিজ নেটওয়ার্ক ফাইন্ড i0, তাহলে এই কারেন্টটাই আমাদের বের করা লাগবে। ম্যাশ অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এই ম্যাথটা সলভ করা লাগবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা সলিউশন শুরু করে দিই। হ্যাঁ, সলিউশন শুরু করে দিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, অ্যাপ্লাই, আচ্ছা অ্যাপ্লাই KVL at loop i1। ঠিক আছে, এটা একটা কথা। তাহলে এখান দিয়ে আমরা কি করব, 1 নম্বর লুপে KVL দিয়ে দেব। হ্যাঁ, একটু হাইলাইট করি, এখান থেকে শুরু করব, এখান দিয়ে ঘুরে আবার এখানে ফিরে আসবো, KVL দেব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন KVL দেওয়া শুরু করলাম। তাহলে দেখেন এইখানে কত আছে, 30 ভোল্ট, তাহলে -30 নিলাম, -30, পরে কত, প্লাস, কারেন্টটা কি, কারেন্টটা এই দিক দিয়ে ঢুকবে, প্লাস, তাহলে প্লাস কত, 2 কিলো ওহম। তো কিলো থাকলে আপনাদের কোনো কিছু করার দরকার নাই, সব কিছু করে জাস্ট এম্পিয়ার যদি বের করেন, কারেন্ট বের করলে ওইখানে মিলি লাগাই দিবেন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ভোল্টেজ কত, 2 ইন্টু i1। ঠিক আছে,
তারপর প্লাস 6 ইন্টু 6 এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে, I1 তো ফ্লো হবে, এটা বড় এই জন্য আগে লিখলাম, এবং I2 কারেন্ট ফ্লো হইতেছে, মাইনাস I2 কারেন্ট ফ্লো হইতেছে, ঠিক আছে। তারপর প্লাস 4 এর মধ্যে কি কারেন্ট ফ্লো হইতেছে, I1 কারেন্ট ফ্লো হইতেছে, এই যে এই 4টা আর কি, ঠিক আছে। I1 মাইনাস I3 কারেন্ট ফ্লো হইতেছে আর কি। এই কারেন্টটা কিন্তু আমার এই 4 ওহমের মধ্য দিয়ে ফ্লো হইতেছে, ঠিক আছে। আমরা KVL লিখে ফেললাম ইকুয়াল টু 0। আচ্ছা, তারপর এটার একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। -30 আছে না, ওইটা আমরা ওই সাইডে নিয়ে যাব। তারপর আমরা লিখলাম প্লাস 2i I1 প্লাস 6i1 মাইনাস 6i2 প্লাস 4i1 মাইনাস 4i3 ইকুয়াল টু কত, এই 30টা দেখেন, এই 30টা আমরা ওই সাইডে নিয়ে গেলে কি হয়, প্লাস হয়ে যাবে, তাই না, প্লাস 30 হয়ে গেল। তারপর এখানে I1 কয়টা আছে দেখেন তো, একটা আছে, দুইটা, তিনটা, তাহলে তিনটা যদি একসাথে যোগ করেন তাহলে কয়টা হয়, টোটাল 12টা হয়ে যায় না, 12 I1। I2 কয়টা আছে, একটাই আছে, মাইনাস 6i2, I3 আছে প্লাস 4i3, ঠিক আছে, ইকুয়াল টু 0। এটুকু তো বুঝতে পারছেন, ঠিক আছে। তো এটা আমরা একটা ইকুয়েশন পাইলাম, 1 নম্বর সমীকরণ দিলাম, ওকে। তাহলে আবার অ্যাপ্লাই KVL at loop I2। তো এইখানে আমরা KVL দিব, আচ্ছা I2 এর মধ্যে দিব, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কোন লুপটা ঘুরবো, একটু হাইলাইট করে তারপর ঘোরা শুরু করব। আমি শুরু করব এইখান থেকে এইখানে, আবার এইখানে ফিরে আসবো, ঠিক আছে। এইভাবে আমি ঘুরবো। তাইলে 6i2 6i2, তারপর 2 এর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো হবে দুইটা, একটা হচ্ছে I2, আরেকটা কি, আরেকটা হচ্ছে I3। দেখেন দুইটার চিহ্ন কিন্তু বিপরীত, দুইটা দুই দিক দিয়ে ঢুকতেছে, এইখান জন্য I3 মাইনাস হলো, পরে প্লাস কত হবে, প্লাস 6i2 হবে এটা, হ্যাঁ এটা I2 হবে, ইকুয়াল টু 0। তারপরে এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 6i2 প্লাস 2i2 মাইনাস 2i3 প্লাস 6i2 ইকুয়াল টু 0, হ্যাঁ। তারপর কি করা যায়, I1 তো নাই, I1 কয়টা এখানে নাই, I1 এখানে নাই কিনা, আমি একটু কনফিউশনে পড়ে গেছি। আচ্ছা আমরা এখানে একটু একটু ভুল করে ফেলছি, এখানে একটু এডিট করে ফেলবো, হ্যাঁ। আমরা এখানে দেখেন, এইখানে I2 যে এই যে 6 ওহমের যে একটা রেজিস্টর আছে না আমাদের, এইখানে দেখেন এই 6 ওহমের মধ্য দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হইতেছে, I2 কারেন্ট এবং I1 কারেন্ট, ঠিক আছে। I1 কারেন্ট কি হইতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে, আর I2 কারেন্ট কি হইতেছে, এই দিক দিয়ে ঢুকতেছে, ঠিক আছে। তো এইখানে তো আমরা শুধু I2 লিখছি, কিন্তু এইখানে কি করা লাগবে আমাদের, এডিট করে এইখানে কি হবে, 6 এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে I2 মাইনাস I1, ঠিক আছে। এখন ঠিক আছে, এইখানে আমরা একটু ভুল করে ফেলছিলাম, সমস্যা নাই, ঠিক করে দিলাম। আচ্ছা পরবর্তী লাইনে কি লেখা যায়, আমরা লিখতে পারি ভাদিয়া, তাহলে 6i2 মাইনাস 6i1 প্লাস 2i2 মাইনাস 2i2, ও I2 না তো, এটা 3, 2 এর মধ্য দিয়া 3, আচ্ছা পরে প্লাস 6i2 ইকুয়াল টু 0।
এখন একটু ক্যালকুলেশন করি। I1 দেখেন তো কয়টা পেলাম, এটা কিন্তু I2, I1, I2। আচ্ছা দেখেন আমরা I1 কয়টা পাইলাম, I1 পাইলাম 6টা, মাইনাস 6I1। I2 কয়টা পাইলাম, এইখানে I2, এইখানে I2, এইখানে I2, কয়টা হইল টোটাল 8 আর 6 কত 14I2 প্লাস 14I2, I3 কয়টা 2I3 ইকুয়াল টু 0। এটা আরেকটা সমীকরণ পাই গেলাম, 2 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা উপরেরটা আমরা তো 1 নম্বর সমীকরণ পাইলাম, এইটা 2 নম্বর সমীকরণ পাইলাম। আচ্ছা ওকে, তারপর আমরা কি করব, এখানে আমরা আরেকটা ইকুয়েশন লাগবে আমাদের, ভেরিয়েবল যেহেতু কয়টা 3টা, এজন্য আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে। তো এখানে আমরা লুপ 3টা একটু হাইলাইট করে নিই। এখানে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে, এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসবো। হ্যাঁ আচ্ছা, তাহলে 4 এর মধ্যে দিয়ে I3 কারেন্ট ফ্লো হইতেছে, 4I3 প্লাস 4 এর মধ্যে দিয়া এইখানে আরেকটা 4 আছে না, এই 4 এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে বলেন তো, এই 4 এর মধ্যে দিয়া কারেন্ট ফ্লো হইতেছে I3 মাইনাস কি করা লাগবে I1, ঠিক আছে, তারপর প্লাস কি 2 এর মধ্যে দিয়ে কারেন্ট কিন্তু দুইটা ফ্লো হইতেছে, I3 এবং কি I2, ওকে, ইকুয়াল টু 0। এখন একটু ক্যালকুলেশন করি বাবা, 4I3 লিখলাম, তারপর 4I3 মাইনাস 4I1 প্লাস 2I3 মাইনাস 2I2 ইকুয়াল 0। এখন I1 কয়টা দেখেন তো, I1 কয়টা একটা, মাইনাস 4I1 দেখেন এটা, ঠিক আছে, এটা আমার কি পারে। I2 কয়টা আছে বলেন তো, I2 কয়টা আছে 2, এক জায়গাতেই আছে 2I2 আছে। I3 কয়টা আছে 3টা, তাহলে 3টা টোটাল কয়টা হয় 10টা, 10I3 ইকুয়াল টু 0। তাহলে আমরা কয়টা ইকুয়েশন পাইলাম, অলরেডি 3টা ইকুয়েশন পাই গেলাম, ঠিক আছে। এখন 3টা ইকুয়েশন পাইলাম না, তাহলে 1, 2 ও 3 নং সমীকরণ কি করব, সমাধান করব। 3 নং সমীকরণ সমাধান করা লাগবে। যদি সমাধান করি তাহলে কি পাবো, I1 পাবো, I1 কত পেলাম I1, আচ্ছা I1 পাবো, I2 পাবো এবং কি I3 পাবো। তো এইগুলা আমাদের দরকার নাই, শুধু কি দরকার, এই কারেন্টটা দরকার। তাহলে এই কারেন্টটা সমান কি লিখতে পারি, I1 সমান কি, প্রশ্নে যে চাইছে I0 কারেন্ট, এটা তো এটা কত পাইছি 4.286। এখন আমরা এম্পিয়ার লিখবো, ঠিক আছে, কিন্তু এম্পিয়ারের আগে একটা জিনিস লেখা লাগবে, কি লেখা লাগবে বলেন তো, একটা মিলি লেখা লাগবে, কারণ আমাদের যে রেজিস্ট্যান্স আছেন এটা কিসে দেওয়া আছেন, কিলোতে দেওয়া আছেন, এই জন্য একটা মিলি এম্পিয়ার লেখা লাগবে, ঠিক আছে। এই জিনিসটা আপনারা অনেকেই ভুল করবেন, ঠিক আছে, এইখানে একটু সতর্ক থাকা লাগবে। আচ্ছা, এটা ম্যাথ তো কোনো ইজি ম্যাথ, তো আচ্ছা পরবর্তী ম্যাথে যাই। এইখানে দেখেন একটা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, প্রশ্নটা এই ম্যাথটা হচ্ছে যে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে, আমি এটা বুঝাই দিব কিন্তু করায় দিব না, ম্যাথটা আপনারা করে আমাকে ইনবক্স করতে হবে কিন্তু, ঠিক আছে। যারা আপনারা ইনবক্স করবেন না তাদেরকে কিন্তু আর রেকর্ড ক্লাস দেওয়া হবে না। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে আপনি কি করবেন, এতক্ষণ যে ম্যাথ অ্যানালাইসিস শিখলেন, ওই
অনুসারে আপনি কি করবেন, I1 বের করবেন, I2 বের করবেন, I3 বের করবেন, ঠিক আছে? 3টা বের করবেন, লিখবেন এখানে, ঠিক আছে? 3টা বের করার জন্য আপনার 3টা ইকুয়েশন লাগবে। তাইলে এইখান দিয়ে একটা ঘুরবেন, এখান দিয়ে একটা ঘুরবেন, কেবিএল দিবেন, এইখান দিয়ে কেবিএল দিবেন। তাহলে আপনি কি করলেন, 3টা ইকুয়েশন পেয়ে গেলেন। সলভ করে I1 I2 বের করবেন। ওকে, তারপর কি চাইছে এইখানে, কি এখানে চাইছে এই বি নট ভোল্টেজটা চাইছে, ঠিক আছে? এখানে যেহেতু আপনার ভোল্টেজটা চাইছে, এখানে বি নট এই নোডের ভোল্টেজটা চাইছে প্রশ্নের মধ্যে, তখন আপনার কি করা লাগবে, এইখানে ভোল্টেজটা যেহেতু চাইছে, তখন আপনার এইখানে নিচে আপনার কি চিন্তা করা লাগবে, এখানে একটা গ্রাউন্ড আছে, তাহলে এখানে 0, তাহলে এই পয়েন্টের যদি ভোল্টেজটা বের করতে চান, তাহলে এই 4-এর মধ্য দিয়ে কি কারেন্ট ফ্লো হয়েছে, ওই কারেন্টটা যদি আপনি জানেন, তাইলে কি করতে পারবেন, কারেন্টটা যদি জানেন তাইলে আপনি এই 4-এর আড়াআড়ি ভোল্টেজটা বের করে ফেলতে পারবেন। তাইলে I3 কারেন্ট দিয়াম, তাহলে আমি একটু লিখে দিই, বি নট ইকুয়াল টু কি হবে, 4 ইন্টু I3 তো এখানে বেরই করবেন, ঠিক আছে? এখানে বসে আনসারটা লিখে ফেলবেন এইখানে, ঠিক আছে? এটা কিন্তু হোমওয়ার্ক। যদি আগের ম্যাথগুলো বুঝে থাকেন তাহলে কিন্তু এই ম্যাথটা অবশ্যই পারবেন। তো এতক্ষণ ত্রিপলি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ।